জয় মাতা জয় গুরু বামদেব। আজকে আছে বৃশ্চিক রাশি নিয়ে ঢাইয়া থেকে মুক্তি। এই ঢাইয়া থেকে যে মুক্তি পাচ্ছে, বৃশ্চিক রাশি বা সাড়ে সাথী থেকে মুক্তি পেয়ে যাচ্ছে, এবং শুধু কি বৃশ্চিক ঢাইয়া থেকে মুক্তি পাচ্ছে, নাকি কার কার সাড়ে সাথে শুরু হচ্ছে আবার ভেবে দেখতে হবে। বা ঢাইয়া থেকে মুক্তি পেলে আপনি কী কী ফল পেতে পারেন। ঢাইয়া কিন্তু সাড়ে সাথীর থেকে কিন্তু এফেক্টেবল। ঢাইয়া যখনই মুক্তি হবে 2025-এর মার্চ মাসে, 31শে মার্চ শনি যেই ট্রানজিট করে যাবে মীন রাশির ঘরে। মীন রাশির ঘরে যখন শনি ট্রানজিট করে, ঢাইয়াটা কখন আসে বা ঢাইয়া কখন যায়, ঢাইয়া কেনই বা আসে। ঢাইয়া আসে হচ্ছে যখন আপনার রাশি বা লগ্ন থেকে শনি যখন 4th হাউসে কম্প্যাক্ট করবে, 4th হাউসে সে ট্রানজিট করবে। যেই 4th হাউসে শনি চলে গেল তখন সে ঢাইয়া শুরু। কারণ ঢাইয়া শুরু হলে শনি 4th হাউসে গেলে দশম দৃষ্টি করবে আপনার রাশির উপরে, সেটাই হচ্ছে ঢাইয়া। আর লগ্নের ক্ষেত্রে কি করে, যেমন কর্কটের যেমন চলছিল ঢাইয়া, কেন শনি রয়েছে অষ্টমে, দৃষ্টি করছে কোথায়, দ্বিতীয় দৃষ্টি করছে কোথায়, পঞ্চমে দৃষ্টি হচ্ছে কোথায়, আপনার ক্ষেত্রে দশমে। অষ্টম শনি থেকে ঢাইয়া শুরু হবে এবং 4th হাউসে থাকলে কিন্তু ঢাইয়া শুরু হবে। এবারে বৃশ্চিকের ক্ষেত্রে ঢাইয়ার ক্ষেত্রে যে মুক্তি পাবেন, আনন্দই আনন্দ, উৎফুল্ল করুন, আনন্দ করুন। আপনি কিন্তু শনিদেব এবার দেবার পালা। অনেক নিয়েছেন উনি, অনেক কষ্ট দিয়েছেন, অনেক কিছু সব আপনাকে বাধা বিপত্তি তৈরি করেছেন, কেস কামানে পুলিশ ঝামেলা মামলা মোকদ্দমা অনেক জড়িয়েছেন। কিন্তু এবার কিন্তু আপনাকে কিন্তু মুখ ঘুরে তাকানোর সময় বা মুখ ঘুরে ওঠার সময়। এবার বৃশ্চিকে যদি ঢাইয়া চলছিল, ঢাইয়া স্বরূপ শনি যেহেতু দৃষ্টি করেছিল আপনার রাশির উপরে, মেন্টাল এফেক্টেড, বদ মেজাজ হয়ে যাচ্ছিল, মাথা গরম হয়ে যাচ্ছিল, আর্থিক সমস্যায় ভুগছিলেন, তার থেকে কিন্তু প্রথমে মুক্তি পাবেন। 1 নম্বর মেন্টাল শান্তিটা কিন্তু পাবেন অমায়িকভাবে। মেন্টাল শান্তি এতটাই পাবেন, আমি ধারণা করতে পারছি মেন্টাল শান্তি এত পেলাম। এটা নিশ্চিন্তে ঘুমানোর জায়গা, নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, নিশ্চিন্তে খাওয়া দাওয়া করতে পারবেন, নিশ্চিন্তে কর্মলাভ করতে পারবেন। কিন্তু শনির তখন চলে গেলে কিন্তু পঞ্চমে। এই পঞ্চম বসতে গেলে বৃশ্চিক একেই হচ্ছে সত্যবাদী, স্পষ্টবক্তা, সত্য বৃদ্ধি হয়েছে স্পষ্টবক্তার জন্য, ঝামেলা তৈরি হচ্ছিল অনেক, কে আপন কে এবার চিনতে পারছিলেন না কেউ। আপনি কাউকে টাকা হাত দিলেন, সে আমার টাকা রিপিট করলো না, বা আপনি তাকে ভালোবাসা সব কিছু দিলেন, সে আপনাকে গ্রাহ্য করলো না, অনেক কষ্টটা ভোগ করলেন স্পষ্টবাদী হওয়ার জন্য। আরও স্পষ্টবাদী হয়ে দেখুন না। এবার চলে যাবে শনি, যাবে পঞ্চমে, মানে তৃতীয় চতুর্থ বলতে পঞ্চমে যখনই যাবে তখনই দৃষ্টি করবে কিন্তু আপনার 11th দৃষ্টি করবে। শনি আপনাকে অর্থের মালামাল করতে বাধ্য। 11th শনির দৃষ্টি মানে বা 11th শনি থাকা মানে জীবনকে সাকসেস করতে বাধ্য। আর দৃষ্টি করবে কোথায়, আপনার দ্বিতীয়। সপ্তম দৃষ্টি করবে আপনার 11th, তখন থাকবে না কেউ, অনলি ফর শনির দৃষ্টি থাকবে 11th। ইনকামের জায়গায়, লোহা কর্ম জায়গা থেকে ইনকাম, বিদেশ থেকে অর্থাগম, বিদেশ থেকে লোকাল বলবো না, দূর থেকে কর্মলাভের যোগাযোগ আছে বা ইনকামের যোগাযোগ আপনি করতে পারবেন, বা আপনার ইনকাম তাতে কিন্তু বৃদ্ধি করবে। আর কি হবে, ধনস্থানে যখন শনি দৃষ্টি করবে সেভিংস করার চেষ্টা করবে। শনি কিন্তু সেভিংস করায়, সেখানে কিন্তু আবার দৃষ্টি করছে, দেখুন সেখানে দৃষ্টি করবে দেবগুরু বৃহস্পতি, আপনার দ্বিতীয় পতি পঞ্চম পতি বৃহস্পতি আবার সে সেভিংসের ঘরে দৃষ্টি করবে, আবার 4th দৃষ্টি করবে, আবার আমার দ্বাদশে দৃষ্টি করবে যে ধনস্থানের জায়গায় দৃষ্টি যখন করবে তখন কিন্তু আপনার ইনকাম কিন্তু আপনাকে বৃদ্ধি সে করাবে। বৃহস্পতি প্লাস শনি দুটো মিলে, শনিও দৃষ্টি করবে, দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করবে, দুটো দৃষ্টি থাকবে, গুরুর আর বা কর্মদেবতার দুটো দৃষ্টি আমরা ধনস্থানের ওপরে আপনাকে অবশ্যই করে কিন্তু ধনলাভ, কুবেরের একটা জায়গা তৈরি করবে, অর্থের একটা মালামাল জায়গা তৈরি করবে। যদি আপনার জন্ম ডেট অফ বার্থ যদি ঠিক থাকে, আপনার যদি চার্ট যদি বিচার করানো থাকে, তো অবশ্যই করে আপনাকে দেবে বৃশ্চিকের ক্ষেত্রে, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। এবার যে শনির ঢাইয়া যে শেষ শুধু শনি ঢাইয়াটা ধরলে তো হবে না, এবার বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু চলে যাচ্ছে বৃহস্পতি অষ্টমে, পঞ্চমপতি অষ্টম ভাবে যাচ্ছে। ভাব হলো অষ্টম, অষ্টম ভাব কি দেয়, অর্থ দেয় এবং গুপ্ত জায়গা দেয়, গুপ্ত বিদ্যা দেয়, ভালো গুরু দেয়, ভালো গুরু সান্নিধ্য লাভ করতে পারবেন।
কেউ আপনাকে সাফল্য বা স্থাপন করবে, আর কেউ আপনাকে হাতের একটা ছায়া নে আমি আছি তুই চল এই কর, ভালো গুরু সাপোর্টের জায়গা। যেটা আমাকে এক ভদ্রলোক বলছে যে এক দাদা ভাই চন্দ্রগুপ্ত ক্ষেত্রে আমি চাণক্য হতে হবে, সেই চাণক্যর জায়গাটা মানে চাণক্যর মতো একটা গুরু আপনি পাবেন, এটা কিন্তু একদম বাস্তব কথা বললাম। ধনস্থানে দৃষ্টি করা মানে শুধু ধনটায় নয়, বৃহস্পতির থেকে ভালো যুক্তি পাওয়া যাবে, ভালো জ্ঞান পাওয়া যাবে, ভালো বুদ্ধিমত্তা পাওয়া যাবে, ভালো গুরু পাওয়া যাবে, মানে ভালো সাপোর্টের ব্যবসা নতুন শুরু করছেন, সাপোজ ব্যবসা শুরু করছেন আপনি ভালো গুরু পাচ্ছেন না, ভালো কেউ গাইডলাইন্স পাচ্ছেন না, গাইডলাইন্স ভালো পেয়ে যাবেন আপনি। কেউ না কেউ আপনাকে সাপোর্ট করে, এই অমুক তুমি করো আমি আছি তোমার পেছনে, এইভাবে করো, গাইডলাইন্স, এটা কিন্তু গুরু যে আপনার শেখাবে সে কিন্তু গুরু। আচ্ছা, এবার রাহু আসবে কিন্তু ফোর্থে, রাহু আসবে কিন্তু পূর্বভাদ্র নক্ষত্রে, কিন্তু রাহু আসবে মানে আপনার জন্ম নক্ষত্রে রাহু আসবে। বেশ বৃশ্চিকের ক্ষেত্রে আমার যদি বিশাখা নক্ষত্রে জন্ম হয় আমার জন্ম নক্ষত্রে আসবে, যদি অনুরাধা নক্ষত্র হয় তাহলে কিন্তু অতীব ভালো ফল দেবে আপনাকে। যদি অনুরাধা নক্ষত্র জন্ম যদি হয় আপনার, অনুরাধা নক্ষত্রে যদি জন্ম যদি হয়, শনি নক্ষত্রে যদি জন্ম যদি হয়, আপনার বৃহস্পতি রাহু কিন্তু আপনার ফোর্থে আসলেও কিন্তু আপনাকে ভালো জায়গায় দেবে, কেন্দ্রে রাহু আসবে। এতে কী হতে পারে, আমরা সাংসারিক যে ঝামেলা ঝঞ্ঝাটটা একটু বৃদ্ধি পেতে পারে। কী বিষয় নিয়ে বৃদ্ধি পেতে পারে, সেটি আপনার কর্মের জন্য হয়তো বাড়িতে টামি দিতে পারছেন না, বা আপনাকে একটা ঝুট ঝামেলা, কিন্তু রাহু যদি কেন্দ্রে থেকে যাবে, রাহু ফোর্থ হাউসে রাহু কেন্দ্রে থাকা মানে হচ্ছে আপনাকে কিন্তু সেরকম সাপোর্টও মানে একটা বাজার জায়গা দেবে না। বা রাহু দৃষ্টি থাকবে কোথায়, আপনার দ্বাদশে থাকবে রাহু দৃষ্টি, বৃহস্পতি থাকবে দৃষ্টি করবে, আবার রাহু দৃষ্টি করবে। লিভার জায়গাতে সাবধান, লিভার ফ্যাটি লিভারে কোনো সমস্যা আসতে পারে, জন্ডিস হতে পারে, সাবধান থাকুন। লিভারে জন্ডিস হতে পারে, লিভারে তো জন্ডিসটা মানুষের লিভারে হয়, ফ্যাটি লিভার হতে পারে, সাবধান থাকতে হবে, খাওয়া দাওয়াটা কন্ট্রোল করতে হবে, বেশি রিচ খাবার খাওয়া যাবে না, এতে সাবধান অবলম্বন করতে হবে। এবং আপনার এই পঞ্চমের যে কানেকশানটা, পঞ্চম হচ্ছে নিজস্ব ব্যক্তিগত ইনকাম জায়গা শনি দেবে, আপনার তৃতীয়পতি চতুর্থপতি হিসাবে পঞ্চমে কোনো ভালো সহৃদয় ব্যক্তি আপনাকে কিন্তু একটা ব্যবসার লাইন ধরিয়ে দেবে, আপনাকে কর্মের লাইন আপনাকে ধরিয়ে দেবে, কর্মে আপনি প্রচেষ্টা করে আমি আছি তোমার পেছনে, এই সাপোর্টের জায়গায় কিন্তু আপনাকে কিন্তু এই শনিদেব কিন্তু দেবে। লগ্নের প্রতি প্রচুর লগ্নের প্রতি দৃষ্টি দিয়েছিল উনি, শনির দৃষ্টি বলে শনির দৃষ্টি খারাপ ছিল, শনির দৃষ্টি যেমন খারাপ ছিল ভালোও দেবে, 11 দেয় শনির দৃষ্টির জন্য, কন্যায় দৃষ্টি করবে, তখন কিন্তু আপনার অর্থের মালামাল আপনাকে বর্ষা করবে। এবার কর্ম করতে হবে, আপনাকে ফল দেবে শনিদেব, শনি কর্মের দেবতা, কর্ম করবেন না ঘরে বসে থাকবে, কিচ্ছু দেবে না, শনি দিতে পারে না, বোঝা গেল। এবার মীন রাশির ক্ষেত্রে যাদের সাড়ে চলছে, সাড়ে প্রতিকার করে নেবেন। যে মীন রাশির ক্ষেত্রে পঞ্চম প্রথম মীন রাশি পড়ছে আপনার, তাদের সাড়ে থেকে গাট করে দিতে হবে, ইমিডিয়েটলি করে নিলে ভালো হয়। বৃশ্চিকে ঢাইয়া কেটে যাচ্ছে, বৃশ্চিকে ঢাইয়া অতীব শুভ ফল দিয়ে যাবে বৃশ্চিককে, একদম যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি, সর্বকাজে সফলতা পাবেন, সর্বকাজে ইনকাম বৃদ্ধি হবে, সর্বকাজে আপনাকে দারুণ জায়গা তৈরি করবে, দারুণ জায়গা ডেভেলপমেন্ট দেবে, কর্ম দেবে, ইনকাম দেবে, সব দেবে। কিন্তু কর্মের জায়গাটায় থাকবে কেতু দশমে, সিংহে চলে যাবে আপনার ক্ষেত্রে কেতু, সেই কেতুয়ে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না, নো বৃহস্পতি না কিছু, না মঙ্গল না শুক্র, কেউ দৃষ্টি করবে না, কেতু একাই থাকবে। কেতু সিংহের জায়গায় কর্মের জায়গা থেকে আপনাকে একটা স্পিরিচুয়াল জায়গায় শত্রুতা বৃদ্ধি করতে পারে, শত্রু বৃদ্ধি করলেই সমস্যা বৃদ্ধি করতে পারে, কিন্তু তখনই কিন্তু আপনাকে গার্ড করতে হবে। কেতু যেই ঢুকবে কিন্তু তখন ঢুকবে হচ্ছে আপনার উত্তর ফাল্গুন নক্ষত্রে ঢুকবে, মখায় নয়, মানে হচ্ছে পূর্ব ফাল্গুন নক্ষত্রে ঢুকবে, 11 নম্বর নক্ষত্রে ঢুকবে, তখন কিন্তু শুক্র নক্ষত্রে কেতু ঢুকবে, আর রাহু ঢুকবে হচ্ছে বৃহস্পতি নক্ষত্রে। যাই হোক, এবার আপনার দেখুন ঢাইয়ার যে মুক্তি কতটা রিল্যাক্সেবল পেতে পারেন, কতটা রিল্যাক্স পাবেন আপনি ঢাইয়া থেকে মুক্তি। আমরা শনি কোথায় আছে, শনি তুঙ্গে না মার্গি না, শনি কোথায়, শনি ফ্যাক্টর, জন্মচার্ট খুলে দেখুন। এবং সবসময় যে নবতারা চক্র বিচার করতে হবে, নবতারা চক্র, নবাংশ চক্র, দশমাংশ চক্র, সপ্তমাংশ চক্র বিচার করতে হবে। আমি কী কর্ম করব, আমি লোহার কর্ম করব, কিন্তু শনি বিশ্বের ক্ষেত্রে কিন্তু বলি লোহারিক কর্মটা বেশি, টেকনিক্যাল কর্ম, লোহা নিয়ে কোনো কর্ম করা, ইলেকট্রিক্যাল জায়গা তৈরি করা, এগুলো ভালো দেয়। কেন, যেহেতু লগ্ন তো মঙ্গল, তো অগ্নিকারক গ্রহ, বা শনিদার সঙ্গে একটা লোহা দিচ্ছে, ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন,
বা টেকনিক্যাল করতে পারবেন, ডেভেলপমেন্ট করতে পারবেন, অর্থনৈতিক পরিকাঠামো ডেভেলপমেন্ট করতে পারবেন। এবার আপনার সপ্তমপতি শুক্র, ব্যবসার জায়গা, সেই শুক্রও কিন্তু সেই শুক্রের ঘরে কিন্তু আবার শনি দৃষ্টি থাকবে, সপ্তমে শনি দৃষ্টি করবে আপনার। তাই ব্যবসায় ইনকাম এবং ফিফথে এবং দ্বিতীয় সব জায়গায় শনি আপনাকে মালামাল করবে। শনি কথা দিচ্ছি, মিলিয়ে নেবেন দর্শক বন্ধু, বিশ্ব লগ্নের ক্ষেত্রে আপনাকে মালামাল করবে। খালি একটা গার্ডলেস, আপনার গার্ড দরকার, গার্ড। এইভাবে চলুন, ভালো একটা গুরু পেয়ে যাবেন, সেই গুরু ঠিক আপনাকে সান্নিধ্য লাভ করতে আপনার সাপোর্ট করে যাবে। আপনি এগোতে থাকুন, ভালো জ্যোতিষী পরামর্শ গ্রহণ করুন। 6 মাস 1 বছর জ্যোতিষী করলে হবে না, জ্যোতিষী যে বোঝে তাকে দিয়ে বিচার করুন, জন্মছাত্র তাকে দেখান, বিচার করুন, বিচার করে দেখুন আমরা কী কানেকশান চলছে আপনার ক্ষেত্রে। দেখুন অবশ্যই আপনি সঠিক পথ দেখতে হবে। ঢাইয়া থেকে মুক্তি যদি পাচ্ছেন, শনি আপনাকে 2025-এ কিছু মালামাল জায়গা দেবে, যেহেতু আপনার মঙ্গলের বছর চলবে, আপনার লগ্নপতি বা রাশিরই মঙ্গল চলবে, সেই জন্যে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর জয় মাতারা, পারলে যোগাযোগ করবেন, বলে দেবো। জয় মা, জয় মা, জয় মা।